ঈদে নাকি বাংলাদেশের ব্যবসায়ীরা সারা বছরের ইনকাম নাকি এই ঈদের সিজনটাতে করে। তো আপনি আমি কেন বাদ থাকবো? আজকের ভিডিওতে আমি ৮টা এরকম ইউনিক আইডিয়া শেয়ার করব শুধুমাত্র সামনের ঈদকে টার্গেট করে। এই ঈদের সিজনে আপনি কিভাবে বিজনেস করতে পারবেন এন্ড বিজনেসটা করে দেখা যাবে সিজনাল বিজনেসম্যান থেকে সারা বছর বিজনেস করার মতো এবিলিটি আপনার হয়ে যেতে পারে। যদি আপনি প্রপারলি এই বিজনেস আইডিয়াগুলো কাজে লাগান। আর এই আইডিয়াগুলো আমি মোটামুটি মার্কেট রিসার্চ করেছি। রিসার্চ করে আমার মনে হয়েছে যে এগুলো ফিজিবল আইডিয়া। এগুলো শর্ট টার্ম থেকে লং টার্মে আপনি স্কেল করতে পারবেন। যদি আপনি প্রপারলি এক্সিকিউট করতে পারেন অ্যান্ড যে কেউ করতে পারবে এই বিজনেসগুলো। শুধুমাত্র অনেক বেশি টাকা থাকতে হবে তা না। আপনি অল্প কিছু ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করতে পারেন। আবার আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে তারাও আপনি বড় পরিসরে শুরু করতে পারেন। সো ট্রাই টু স্টিক অ্যারাউন্ড টিল দি এন্ড। আই বিলিভ ইউ উইল লাইক ইট। আপনি যদি নতুন হন আর শিখতে চান কিভাবে অনলাইনে বিজনেস করবেন, তাহলে আমার লেখা গাইড অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইডের ডাউনলোড লিংক হোয়াটসঅ্যাপ আপনাকে দেওয়ার চেষ্টা করবো। বাট এই জন্য ডেফিনেটলি আপনাকে কমেন্টে লিখতে হবে ঈদ মোবারক। প্লাস আপনার যদি কনসালটেশন দরকার হয়, আপনি যদি চান আমি আপনাকে হেল্প করি আপনার বিজনেসকে গ্রো করতে, তাহলে ডিসক্রিপশনে আমার কনসালটেন্সি সাইন আপ ফর্ম আছে, সেখানে আপনি আপনার ডিটেল গুলো দেবেন। হোপফুলি তারপর আমরা একটা ডিসকাশন কল ক্রিয়েট করতে পারি। তারপর আমরা বসে একসাথে ডিসকাস করবো কিভাবে আপনার বিজনেসটাকে আমরা গ্রো করতে পারি। এক নাম্বার, প্রথমে আসেন কথা বলি ছোট ফ্যামিলি যারা, ফর এক্সাম্পল একজন বাবা মা এবং ছোট্ট একটা বাচ্চা, নিউবর্ন বেবি, ১ বছর ২ বছর এরকম বয়সী একটা বেবি হ্যান্ডেল করা কিন্তু অনেক ডিফিকাল্ট। এখন এই সময় যেটা হয় যে বাবা দেখা যায় যে অফিসে সারাদিন কাজ করতেছে, আর আম্মা সে বাচ্চাটাকে সারাদিন নিয়ে স্ট্রাগল করতেছে। অ্যান্ড বিলিভ মি, একটা ছোট বাচ্চাকে সারাদিন ধরে হ্যান্ডেল করা ইজ নট অ্যান ইজি টাস্ক। তো যাদের ফ্যামিলিতে এরকম ছোট বাচ্চা আছে, তাদের জন্য আপনি লাইফটা সহজ করার জন্য আপনি একটা সার্ভিস অফার করতে পারেন। আপনি তাদের জন্য ইফতার মিল অফার করতে পারেন। কিরকম? আপনার লোকাল এরিয়াতে তাদেরকে আপনি খুঁজে বের করলেন। খুঁজে বের করে আপনি তাদেরকে রিচ আউট করে তাদের সাথে কমিউনিকেট করলেন যে আপনি নরমালি আপনি যদি ইফতার করতে চান, তাহলে আপনার বাজারের একটা খরচ আছে, ইফতার তৈরি করার একটা সময়ের বিষয় আছে। প্লাস বাচ্চার যে বিষয়টা এটা আপনি হাইলাইট করলেন। এটা হাইলাইট করার পরে আপনি তাদেরকে একটা বাজেট দিলেন যে আপনি যদি এটা করেন তাহলে এরকম হবে। প্লাস আপনি যদি আমাদের কাছ থেকে বাজেটটা নেন তাহলে কিরকম হতে পারে? একটা পার্সোনালাইজড আপনি বাজেট দিলেন। তাদের বাজেট জানার পরে, তারা কি খায় এগুলো জানার পরে, প্লাস আপনার কিচেনের একটা ট্যুরের জন্য তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। সো এটার মাধ্যমে তারা একটা অ্যাসিউরিটি পাবে যে আচ্ছা ঠিক আছে আমরা হাইজিনিক খাবার খাবো বা কি ধরনের পরিবেশে খাবার তৈরি হবে সেটা জানার পরে অনেকেরই কনফিডেন্স থাকবে আপনাদের উপরে। ১ নাম্বার, আপনি আপনার বিজনেসের পাবলিসিটি পাবেন খুব সহজে। ২ নাম্বার, আপনি একটা খুব সিরিয়াস রকমের প্রবলেমের সলিউশন দিতে পারবেন। অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে এটা খুব নিশ একটা অডিয়েন্স। সাধারণত এরকম অডিয়েন্স নিয়ে খুব একটা মানুষ কাজ করে না। সো নাম্বার 1 হচ্ছে ছোট পরিবারের জন্য ইফতার মিল রেডি করা। ২ নাম্বার, এই ঈদের সিজনে যেকোনো শোরুমে আপনি যেকোনো সিটি বা স্পেশালি আমি যদি ঢাকার কথা বলি বা অন্যান্য ডিভিশনাল যে ডিস্ট্রিক্ট গুলো, সিটি গুলো আছে, সেগুলোতে কিন্তু মেক্সিমাম শোরুমে দেখবেন যে ভ্যাকেন্সি চলে। কারণ সে সময় লং আওয়ার কাজ করতে হয়। লং শিফটের জন্য ডিফারেন্ট শিফটে তারা ইয়াং ছেলেমেয়েদেরকে চায় যারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে। তাদের পার্ট টাইমের জন্য, প্লাস এই সময় যেহেতু মানুষের অনেক ভিড় থাকে, এই ভিড়গুলোকে হ্যান্ডেল করার জন্য ব্র্যান্ড প্রমোটার খুঁজে মানুষ বিভিন্ন শোরুমে। মেক্সিমাম শোরুমে বলা যায়। তো এই সময়টাকে আপনি অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারেন। আপনার লোকাল এরিয়াতে বা আপনার সিটিতে যে শোরুমগুলোতে ভ্যাকেন্সি আছে সেগুলোর টোটাল ইনফরমেশন আপনি কালেক্ট করলেন। আপনার ওয়েবসাইট আপনি আপ করলেন অ্যান্ড এর পাশাপাশি আপনি তাদের সাথে কথা বললেন যে আমি আপনাদের এরকম ভ্যাকেন্সির জন্য এমপ্লয়ি দিতে পারবো। এই যে ২ টা পার্ট এদেরকে আপনি কানেক্ট করলেন। আর আপনি হচ্ছেন এখানকার ইন্টারমিডিয়ারি যারা মোস্ট অফ দ্যা টাইম 10-15% কমিশন নিতে পারেন বা 5-10% কমিশন নিতে পারেন। তারপরেও কিন্তু ইটস আ হিউজ মার্জিন। কারণ একজন এমপ্লয়ির জন্য আপনি যদি 5% কমিশন করেও নেন, একজন এমপ্লয়িকে তারা যদি ৳২০,০০০ ৳১৫,০০০ পে করে, আর সেখান থেকে আপনি যদি 5% কমিশন নেন তাহলে ইটস আ বিগ ডিল। এর মাধ্যমে আপনি যারা পার্ট টাইমার তাদের জন্য আপনি ইনকাম সোর্স এর একটা ব্যবস্থা করতে পারতেছেন। প্লাস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি হয়ে বিজনেস টু বিজনেস এর একটা রিলেশনশিপ বিল্ড করতে পারতেছেন। আপনার একটা ডেটাবেস ক্রিয়েট হচ্ছে অ্যান্ড এই ডেটাবেসটা কিন্তু আপনি প্রত্যেক ঈদের বা প্রত্যেক বড় ফেস্টিভ্যালে আপনি এটা ইউজ করতে পারবেন। প্লাস আপনি ডেটাবেস ক্রিয়েট করে ডেটাবেস সেলও করতে পারেন অনেক ভালো দামে। ৩ নাম্বারে, মেক্সিমাম টাইমে ঢাকা শহরে বা যেকোনো সিটিতে যেটা হয় মানুষ খুব বিজি, সারাদিন ব্যস্ত থাকে, সারাদিন রোজা করতেছে, তারাবি আছে, অফিস আছে, বাসা সামলানো আছে। সবকিছু মিলিয়ে মানুষ সময় পায় না এখন আর কেনাকাটা করার জন্য। একদম দেখা যাচ্ছে যে লাস্ট মোমেন্টে চলে গেছে কেনাকাটা করার জন্য। খুব বেশি ভিড়, মানুষ যেতেও চায় না শোরুমে। কারণ গেলে অনেক সময় চলে যায়। রাস্তাঘাটে ট্রাফিক এ একটা আলাদা একটা প্রেশার মেন্টাল। তো এই কাজটা সহজ করার জন্য আপনি
যত ব্র্যান্ডেড শোরুম আছে আপনার শহরে, সেই শোরুমগুলোতে যেগুলোতে ডিসকাউন্ট চলতেছে, আপনি সেই শোরুমগুলোর সাথে কানেক্ট হয়ে আপনার নিজের ওয়েবসাইটে তাদের প্রোডাক্টগুলো আপনি সেল করার ব্যবস্থা করতে পারেন। তো যখন কাস্টমাররা আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে অ্যান্ড আপনার ওয়েবসাইট থেকেই তারা পারচেজ করবে, অ্যান্ড পারচেজ করার পরে আপনি ডিরেক্টলি, আপনাকে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করা লাগতেছে না। আর আপনি সেই ইউজারদের বা যারা কাস্টমার তাদের ইনফরমেশন শোরুমে পৌঁছে দিচ্ছেন বা ব্র্যান্ডের কাছে পৌঁছে দিচ্ছেন, তারাই সব ডেলিভারি গুলো করে দিচ্ছে। সো এটার মাধ্যমে আপনি মানুষের সময় বাঁচাচ্ছেন, আপনি তাদেরকে অফার্ড প্রাইসে সেল করতে পারতেছেন, প্লাস আপনি একটা কমিশন রাখতেছেন। এটাকে আমরা অনেকে বলি ড্রপ শিপিং। আর এই কমিশনটা ভ্যারি করে। অনেক শোরুম, অনেক ব্র্যান্ড দেখা যাবে আপনাকে 5% কমিশন দিচ্ছে, অনেক ব্র্যান্ড 2% দিয়ে যাচ্ছে। আবার অনেক ব্র্যান্ড চাচ্ছে 30%, 40% দিতে। সো ইটস লিটারালি আপ টু ইউ, আপনার নেগোসিয়েশন পাওয়ার কতটুকু। যদি পারেন একটা নেগোশিয়েটর বা সেলস পারসন আপনি হায়ার করতে পারেন। অ্যান্ড তাদেরকে দিয়ে আপনি নেগোশিয়েট গুলো করালেন। করানোর পরে আপনার ওয়েবসাইটটা বিল্ড করে আপনি এই কাজটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন। এখন ওয়েবসাইট বিল্ড করা খুব একটা ডিফিকাল্ট কিছু না। যদি আমার ইউটিউব চ্যানেলেই যান, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি টিউটোরিয়াল দিয়েছি, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, আপনি কিভাবে একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ক্রিয়েট করবেন। তারপরেও যদি আপনাদের হেল্প লাগে তাহলে তো আমি তো আছি। 4 নাম্বার, এটা স্পেশালি ফিমেল মেম্বারদের, আমাদের ফ্যামিলি, তাদের প্রবলেম সলিউশন জন্য। তো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তারা সারা রোজায় এত বেশি ব্যস্ত থাকে বাসা সামলানো নিয়ে, বাচ্চা সামলানো নিয়ে, সবকিছু মিলিয়ে তারা এত বেশি অফিস অফিস সবকিছু মিলিয়ে এত বেশি ব্যস্ত থাকে, এই কেনাকাটা করার মতো সময় পায় না। বা যদি কেনাকাটা করেও ফেলে তাহলে সেটা আপনার কাপড় সেলানোর জন্য তাদের কিন্তু লাস্ট মোমেন্টে কোনো টেইলর পাওয়া যায় না। তো দেখা যায় যে অনেকেই আপসেট হয়ে যায় যে ঈদের নতুন জামা পড়তে পারে নাই, ঈদের নতুন ড্রেস কিনে রেখে দিয়েছে 3 পিস, কিন্তু সেটা সেলাই করতে পারে নাই। তো এটার একটা সলিউশন আপনি প্রোভাইড করতে পারেন কিভাবে? ফর এক্সাম্পল, আপনি আপনার লোকাল এরিয়াতে 5 কিলোমিটার রেডিয়াসের ভেতরে যতগুলো টেইলার আছে, লোকাল টেইলার, তাদেরকে আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপে আপনি অনবোর্ড করালেন। অনবোর্ড করার পরে আপনি এটা পাবলিসিটি করলেন। প্রথম ১০ রোজায় আপনি পাবলিসিটি করতেছেন, বা একটানা আপনি ৩০ রোজায় পাবলিসিটি করতেছেন। ইউজাররা যখন কোনো রিকোয়েস্ট করবে টেইলারের জন্য, আর যদি কোনো টেইলার সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, আপনি কাজ করবেন এই প্ল্যাটফর্মে ইন্টারমিডিয়ারি হিসেবে। আপনি এই দুজনকে কানেক্ট করে দেবেন অ্যান্ড ফিমেল অ্যাসিস্ট্যান্ট থাকবে আপনাদের। তারা এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পরে তারা যাবে ইউজারদের বাসায়। ইউজারদের বাসায় যেয়ে ইউজারের মেজারমেন্ট যা যা আছে যে কাপড়ের, সেই মেজারমেন্ট গুলো সে নেবে। নিয়ে ইউজারের একটা পোর্টাল থাকবে, সেখানে তারা এই ইনপুট গুলো করবে তাদের মেজারমেন্টের, অ্যান্ড সেটা ফরওয়ার্ড করে দেবে আমাদের টেইলারের কাছে। সো এটার মাধ্যমে যেটা হবে, হ্যাসেল নিয়ে একদম শেষ মুহূর্তে টেইলর খোঁজা লাগবে না। প্লাস টেইলরের দোকানে ঘোরাঘুরি করা লাগবে না। অনেক সময় দেখা যায় যে মেল টেইলররা যখন ফিমেলদের বডি মেজারমেন্ট এর নেয়, তখন অনেকে কমফোর্টেবল ফিল করে না এটা নিয়ে। তো এই ঝামেলাটা থাকবে না। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, তাদের যে মেজারমেন্ট এটা কিন্তু থেকে যাবে ডেটাবেসে। মেক্সিমাম মানুষের কিন্তু মেজারমেন্ট প্রায় সেমই থাকে, মোর অর লেস। হয়তো একটু বাড়ে একটু কমে, বাট মোর অর লেস মেজারমেন্ট সেম থাকে। তো আপনি এই হিস্টোরিক্যাল ডেটাবেসটা ইউজ করে আপনি কিন্তু নেক্সট ঈদেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। সো এটার মাধ্যমে সময় বাঁচছে, এটার মাধ্যমে লাইফ ইজি হচ্ছে, এটার মাধ্যমে টেইলাররাও অনেক ইজিলি কাজ করতে পারছে। প্লাস আপনি কিন্তু অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাদেরকে হায়ার করতেছেন তার একটা কাজের সুযোগ তৈরি হচ্ছে। প্লাস আপনি এখানে ভালো কিছু ইনকাম করতে পারবেন কোনো কাজ করা বাদেই, শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম ইউজ করে। ৫ নাম্বার, ঈদে কিন্তু দেখা যায় সবাই মোর অর লেস পাঞ্জাবি কেনে। আপনার ওয়াইফ কিনবে আপনার জন্য পাঞ্জাবি, আপনার আম্মা কিনবে আপনার জন্য পাঞ্জাবি, আপনার বাবার জন্য পাঞ্জাবি, আপনার ভাইয়ের জন্য পাঞ্জাবি, চাচার জন্য পাঞ্জাবি। আপনি নিজেও কিনতেছেন পাঞ্জাবি আপনার নিজের জন্য, আপনার ছেলের জন্য। সো ঈদে স্পেশালি পাঞ্জাবির কিন্তু ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যায়। আপনি এই সুযোগটা কাজে কিভাবে লাগাবেন? স্পেশালি রোজার ঈদে সবাই নতুন জামাকাপড় পরতে চায়। কুরবানির ঈদে তো সেরকম জামাকাপড় পরা হয় না। নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের আত্মীয়স্বজনের জন্য সবাই এটা করতে চায়। তো এই সময়টাকে আপনি যেটা করতে পারেন, ডিরেক্টলি রেডিমেড যে পাঞ্জাবিগুলো বা স্পেশালি ডেনিম প্যান্ট অ্যান্ড পাঞ্জাবি, এই দুটো প্রোডাক্টকে আপনি টার্গেট করে আপনি ডিরেক্ট যে ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে একটা লট কিনে নিতে পারেন। অথবা যারা রিসেলার তাদের কাছ থেকে আপনি একটা কথা বলে একটা নেগোসিয়েশনের মাধ্যমে দেখা গেল ৩০ পিস বা শুরুতে ৩০ পিস নিলেন অথবা ৫০ পিস নিলেন। এরকম একটা বান্ডেল আপনি কিনে নিতে পারেন। কিনে নিয়ে আপনি এক্সপেরিমেন্টাল হিসেবে আপনি এটা সেল করার ব্যবস্থা করতে পারেন। সাধারণত পাঞ্জাবিতে আপনি ৮০০-৯০০ টাকায় পার পিস হোলসেলে পাঞ্জাবি আপনি পাবেন। বেশ ভালো কোয়ালিটির পাঞ্জাবি পাবেন, অ্যান্ড সেগুলোকে আপনি দেখা যাবে ডাবল প্রাইস বা ট্রিপল প্রাইস আপনি সেল করতে পারবেন যদি খুব ভালো কোয়ালিটি হয়। আর ডেনিম প্যান্টের কথা ধরি, যে আপনি ডেনিম প্যান্ট যদি ৫০০ টাকায় কেনেন বা ৪০০ টাকা ৩০০ টাকায় কেনেন, সেটা কিন্তু আপনি ৮০০ টাকায় ৯০০ টাকায় সেল করতে পারবেন ডেনিম প্যান্ট।
অ্যান্ড আপনার টার্গেট অডিয়েন্স হবে বাবারা অ্যান্ড তাদের ছেলেরা। সো আপনার অফারটা এরকম হবে যে আপনি বাবাদের জন্য অ্যান্ড ছেলেদের জন্য ম্যাচিং পাঞ্জাবি অ্যান্ড ম্যাচিং ডেনিম প্যান্ট একটা বান্ডেল হিসেবে সেল করবেন, অফার করবেন কাস্টমারদেরকে। সো এটার মাধ্যমে যেটা হবে, আপনার অফারটা একটু ইউনিক অ্যান্ড স্পেশাল হবে, প্লাস আপনার একটা ভালো মার্কআপ আপনি এখানে চার্জ করতে পারবেন। একই সাথে আপনার নিজের প্রোডাক্ট নতুন করে তৈরি করা লাগতেছে না, অলরেডি এই সময়টাতে রেডিমেড প্রোডাক্ট তৈরি করা থাকে। ৬ নম্বরে আমরা যদি কাপড়ের কথা চিন্তা করি তাহলে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে হিজাব। রোজার ঈদে আপনি স্পেশালি খুব নিশ একটা গ্রুপকে টার্গেট করতে পারেন, যারা শুধুমাত্র হিজাব পড়তে পছন্দ করে, যারা খুব ইসলামিক মাইন্ডেড। কারণ দেখা যায় ম্যাক্সিমাম মানুষ নতুন জামা কাপড় বলতে আপনার দোকানে যে সালোয়ার কামিজ কিনতেছে, তারপর শাড়ি কিনতেছে বা ওয়েস্টার্ন আউটফিট কিনতেছে। কিন্তু যেহেতু এটা রোজার ঈদ অ্যান্ড যারা বাইরে বের হতে পছন্দ করে বাট ইসলামিক মাইন্ডে, তারা একটু পর্দা করে চলতে পছন্দ করে। এই গ্রুপটাকে আপনি যদি কাজে লাগান তাহলে আমার মনে হয় আপনি বেশ ভালো একটা মার্কেট পাবেন অ্যান্ড খুব টার্গেটেড একটা অডিয়েন্স পাবেন। আর যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনি সারা বছরই সেল করতে পারবেন। এন্ড এগেইন এটাও কিন্তু হোলসেলে কিনে আপনি সেল করবেন, আপনি নতুন করে সেল করবেন না। যদি পসিবিলিটি থাকে, চান্সেস থাকে তাহলে আপনি করলেন। বাট যেহেতু আমাদের হাতে সময় কম, অনেকেই হিউজ প্রোডাকশন করে এই সময়, অনেক বড় বড় ম্যানুফ্যাকচারার। এই ঈদটাকে আপনি ফোকাস করে যদি আপনি অ্যাড রান করেন বা আপনার অফার গুলো ইউজ করেন, তাহলে দেখা যাবে শুরুতে আপনি যে কাস্টমার গুলো পাচ্ছেন এরা কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। সো হু নোজ, আপনি সিজনাল একজন বিজনেসম্যান থেকে আপনি হয়ে যেতে পারেন ফুল টাইম একজন বিজনেসম্যান সারা বছরের জন্য। ৭ নাম্বারে আমি বলবো, খুব একটা বেশি পপুলার না। আমরা মনে করি যে এই জিনিসটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, বা এই জিনিসটা খুব কমন, সব জায়গায় পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র মেনদের জন্য আপনি একটা জিনিস করতে পারেন, বেল্টস অ্যান্ড ওয়ালেটস, স্পেশালি লেদার বেল্ট অ্যান্ড ওয়ালেট। ভালো মানের লেদার বেল্ট অ্যান্ড ওয়ালেট যদি আপনি কিনে এটা রিসেল করতে পারেন তাহলে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। ভালো কোয়ালিটির লেদার বেল্ট অ্যান্ড ভালো কোয়ালিটির ওয়ালেট আমি যদি পাই তাহলে আমি অনেক খুশি হই। কারণ দেখেন, ওয়ালেট আমরা সারা বছর ইউজ করি অ্যান্ড দেখা যায় একটা ওয়ালেট কিছুদিন পর পর ছিঁড়ে যায়, বা সামনে রেইনি সিজন আসতেছে, সিজনে দেখা গেল বৃষ্টিতে ভিজে যায়, বা অনেকেই আছে যারা একটু স্পেসিফিক কোয়ালিটির ওয়ালেট পছন্দ করে। এখন অনেকে কার্ড ক্যারি করে, এখন চাই কার্ড হোল্ডার, ক্যাশ ক্যারি করে ক্যাশ হোল্ডার, অনেকে কয়েন ক্যারি করে কয়েনের একটা আলাদা জায়গা চায়। এরকম বিভিন্ন কম্পার্টমেন্ট ইউজ করে তারা ওয়ালেট ইউজ করতে চায়। অ্যান্ড আই পার্সোনালি ফিল যে একটা ভালো ওয়ালেট হলে আমি কিন্তু অনেক দিনই ইউজ করতে পারি অ্যান্ড এটা সব জায়গায় আপনি ক্যারিও করতে পারি। সো এরকম ওয়ালেট যদি আপনারা খুঁজতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন। প্লাস বেল্টের যে বিষয়টা, আমার সাথে যেটা হয় ম্যাক্সিমাম টাইম বেল্ট কিনি কিন্তু বেল্টের উপরের চামড়াগুলো, ছাল চামড়া উঠে যায় কিছুদিন পর পর, বা বেল্ট ভাঁজ করে রাখলে ভাঁজটা পড়ে যায়, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। সো যদি ভালো কোয়ালিটির একটা বেল্ট আপনি একটা পুরুষ মানুষকে অফার করতে পারেন, ইটস গোনা বি এ ভেরি স্পেশাল গিফট ফর দেম। সো আপনি এই নিশ মার্কেটটাকেও কাজে লাগাতে পারেন শুধুমাত্র লেদার বেল্টের জন্য। আপনার কোয়ালিটি ডেফিনেটলি প্রোডাক্টের ভালো হতে হবে। সো একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমি কিছুদিন আগে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম, ড্যাডি হুসেন। ওরা কিন্তু বাংলাদেশ থেকে রিয়েল লেদার প্রোডাক্ট তৈরি করে, স্পেশালি বেল্ট অ্যান্ড ওয়ালেট এগুলো তৈরি করে এরা কিন্তু কানাডাতে, টার্কিতে এসব জায়গায় সেল করে। তো ওদের ওয়েবসাইটের কাজ আমরা করেছিলাম। আমি ওয়েবসাইটের লিঙ্কের ডেসক্রিপশন নিচে দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড ৮ নাম্বার আমার পার্সোনাল ফেভারিট, একটা ফুলি ই-কমার্স সেটআপ করা ওয়েবসাইট। এতক্ষণ যা, যা বলেছি এই জিনিসগুলো যেকোনো একটা আইডিয়া নিয়ে আপনি যদি আপনার একটা ই-কমার্স স্টোর আপনি ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে সেই ই-কমার্স স্টোরটা রেডিমেড আপনি সেল করতে পারবেন মোটামুটি ২০, ২৫, ৩০,০০০ টাকা বা তারও বেশি দামে। যদি আপনার প্রিমিয়াম প্রোডাক্ট হয়ে থাকে আপনি ডেফিনিটলি আরো বেশি দামে সেল করতে পারবেন। সো এই জিনিসটা আপনি বারবার সেল করতে পারবেন আপনার কাছে যদি ওয়েবসাইট গুলো থাকে। ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইন ক্রিয়েট করে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। আমার অলরেডি চ্যানেলে দেয়া আছে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। সো এইভাবে ওয়েবসাইট তৈরি করা এখন রকেট সায়েন্স কিছু না। ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি কিছু ভেন্ডরের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট রাখেন। সবকিছু ইন্টিগ্রেট করে একটা প্রপার ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে আপনি কিন্তু ব্র্যান্ড নিউ এটা সেল করতে পারবেন। যারা রিসেলার, যারা অনেকেই এই ঝামেলায় যেতে চায় না প্রোডাক্ট সোর্সিং এর, রিসেলের সাথে যোগাযোগ করে তাদের এনার্জি নাই। তারা চায় রেডিমেড প্রোডাক্ট, রেডিমেড ওয়েবসাইট থেকে ডিরেক্টলি অ্যাড রান করে তারা জাস্ট প্রফিটটা জেনারেট করতে চায়। ম্যাক্সিমাম মানুষকে এটাই সাজেস্ট করি, কারণ আমি B2B বিজনেস বেশি প্রেফার করি B2C এর থেকে। সো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনার মনে হয় আইডিয়াগুলো আপনার কাজে লাগবে ডেফিনেটলি কমেন্টে লিখবেন।
অ্যান্ড যদি ভালো অ্যামাউন্টের প্রফিট করতে পারেন, ঈদের পর আমাকে অবশ্যই খাওয়াবেন। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অগ্রিম রমজানের শুভকামনা আপনাদেরকে।